হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব লজিক্যাল অপারেটর সম্পর্কে। তো এখানে তিনটা লজিক্যাল অপারেটর আছে, একটা অ্যান্ড, একটা অর আর একটা নট। তো সিম্পলি আমরা যদি কোডে যাই তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, হয়তো এখানে লেখাগুলো ভালোভাবে বোঝা যাইতেছে না। তো আমরা এখানে কি করব, আমাদের যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট টু আছে, এটা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট টু আমরা করতেছি। তো আমরা এখানে একটা মেইন ডট গো নামের ফোল্ডারকে ফাইল ক্রিয়েট করে নেব। এন্ড ফাইল ক্রিয়েট করে নেওয়ার পরে আমাদের যে কাজ বরাবরের মতো প্যাকেজ ডিক্লারেশন করতে হবে, প্যাকেজ মেইন প্যাকেজ। এন্ড তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফাংশন কল করতে হবে, ফাংশন মেইন। ওকে, আমাদের এন্ট্রি পয়েন্ট এইটা যখন হয়ে যাবে, হওয়ার সাথে সাথে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে আহ, আমরা যে আহ, দুইটা দুইটা ভ্যারিয়েবল নিতে পারি এখানে। ওকে, তো প্রথমত আমরা ভ্যারিয়েবল নিতে পারি, var a integer integer sorry integer equal 23, আর আরেকটা নিতে পারি var b integer, এইটা সমান সমান let's say 60 বলি আমরা। ওকে, তো আমাদের ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ হয়ে গেল, এখন আমরা অপারেটর চেক করব। তো এই অপারেটর চেক করার সাথে সাথে আমরা রিলেশনাল অপারেটরও ইউজ করব চেকিং এর জন্য। তো লেটস প্রথমটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল এন্ড, যেটাকে আমরা এইভাবে লিখি এন্ড। ওকে, তো এটার জন্য আমরা কি করতে হবে, প্রথমে একটা ইফ স্টেটমেন্ট নেই। ইফ স্টেটমেন্ট নেওয়ার পরে আমি প্রথমে বলছিলাম যে প্যারেনথেসিস আসলে নেই গো ল্যাঙ্গুয়েজে, কিন্তু আসলে এখানে প্যারেনথেসিস আমরা চাইলে ইউজও করতে পারি। ঠিক আছে, তো আমরা এটা দেখবো যে আসলে কিভাবে ইউজ করতে পারি। তো এটার জন্য আমরা প্রথমত আমরা লিখতে পারি যে আমাদের এ যদি ইজ নট ইকুয়াল বি হয়, এবং সাথে সাথে আমাদের পি গ্রেটার দেন ইকুয়াল টু যদি কি হয়, সরি, এ গ্রেটার দেন ইকুয়াল টু যদি বি হয়, তাহলে আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে আমরা বলবো যে হইতেছে স্টেটমেন্টের ট্রু। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে এফএমটি আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি কল করতেছি, এন্ড প্রিন্টএলএন দিয়ে আমরা দেন এটাকে বলবো যে ট্রু। ওকে, তো আমরা এইভাবে লিখতে পারি, অথবা আরেকটা ওয়ে আছে, আমরা জাস্ট ডাইরেক্টলি এই যে ইয়েটা আছে এইভাবে আমরা লিখতে পারি। তো এইখানে একটা জিনিস খেয়াল করবো আমরা, যে যখন আমি প্যারেন্থেসিস এখানে ইউজ করছি, প্যারেন্থেসিস ইউজ করার সাথে সাথে যখন আমি সেভ বাটনে চাপ দিচ্ছি, এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তার মানে কি, আমরা যদি চাই আমরা ইউজ করতে পারি, বাট ইউজ করার দরকার নাই মোস্টলি, কারণ এখানকার যে লেক্সিক্যাল আছে সেই লেক্সিক্যালটা অটোমেটিক্যালি এইটা রিমুভ করে দিয়েছে আমাদের। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, এখানে জাস্ট ডাইরেক্টলি আমাদের এই স্টেটমেন্টটাই আমরা এফএমটি এলএন এর মধ্যে লিখবো, প্রিন্ট এলএন এর মধ্যে লিখবো, যাতে আমরা দেখতে পারি যে আসলে এইটার রেজাল্ট আসলে কি আসছে। ঠিক আছে, দেন তারপরে আমরা আরেকটা স্টেটমেন্ট নিব, সেটা হইতেছে আমরা এটাকে বলতে পারি যে এ ইজ নট ইকুয়াল বি, এবং এটা হচ্ছে লজিক্যাল অর, মানে যদি একটা ট্রু হয় এন্ড আরেকটা ট্রু না হয়, তাহলে হইতেছে আমাদের আহ, কোনো সমস্যা নাই, তাও আমরা ট্রু রেজাল্ট পাবো। ঠিক আছে, এখানে যেরকম ডাবল এন্ড যেটাকে বলে লজিক্যাল এন্ড, এইটার বোথ কন্ডিশন মানে দুইটা কন্ডিশন, এই কন্ডিশন এন্ড এই কন্ডিশন দুইটাই আমাদের ট্রু হইতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে যে কোনো এইটার ক্ষেত্রে লজিক্যাল অর এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হইলেই চলবে, দুইটা ট্রু হওয়ার কোনো দরকার নেই। ওকে, তো আমরা যদি এখানে লিখি যে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, ওকে জাস্ট আ সেকেন্ড, সরি, লেস দেন ইকুয়াল টু, আমি আসলে এখানে ভুল বলে আসতেছি যে আসলে এটা লেস দেন ইকুয়াল হবে। তো লেস দেন ইকুয়াল টু যদি বি হয়, আমি প্যারেন্থেসিস লিখছি আবার। তো আমি এবার চেক করব যে এইটা রিমুভ হয় কিনা। তো আমি যখন এই সেভ বাটনে চাপ দিচ্ছি, তখন অটোমেটিক্যালি এই সেভ করার সাথে সাথে আমাদের যে প্যারেন্থেসিস আছে প্যারেন্থেসিসটা রিমুভ হয়ে যেতেছে। ঠিক আছে, সো এই জিনিসটা কিভাবে হচ্ছে, এই জিনিসটার জন্য আমাদের এক্সটেনশন থেকে গো লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথমে যে গোটা আছে, যেটা অফিসিয়ালি গুগল টিম দ্বারা মেনটেন করা হয়, সেটাকে আমরা হইতেছে এখানে মেইন
ইনস্টল করে নিব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো আমরা এখানে কি করব, fnc ডট প্রিন্টএলএন নিয়ে নিব আরেকবার, নিয়ে আমাদের যে লজিক্যাল কন্ডিশন আছে সেই লজিক্যাল কন্ডিশনটা আমরা বসাই দিব, দিয়ে আমরা দেখবো যে এটার আউটপুট কি আসে। ওকে, তারপরে আমরা আরেকটা নিব, and আরেকটা হবে হইতেছে, ওকে সো আমাদের আরেকটা কন্ডিশন হবে হইতেছে সিম্পল একদম, লজিক্যাল নট। তো লজিক্যাল নটের ক্ষেত্রে বিষয়টা এরকম যে যদি ট্রু না হয়, ওকে, সো আমরা এখানে লিখতে পারি এইভাবে যে ইফ লেটস সে আমরা এখন লিখি নট, তারপরে লিখি হইতেছে এ ইকুয়াল ইকুয়াল বি। ওকে, তো এটা লেখার পর দেখি আমাদের কাছে অলরেডি ইরর আসতেছে। তো আমরা ইররটা হ্যান্ডেল করার জন্য আমরা কি করতে পারি, যে এখানে আরেকটা প্যারেন্থেসিস ইউজ করতে পারি। ওকে, তো এইভাবে আমরা প্যারেন্থেসিস ইউজ করতে পারি। সো এখন একটা জিনিস আমরা খেয়াল করবো, এখন যদি আমি বারবার সেভ করলেও এই জিনিসটা রিমুভ হয়ে যাচ্ছে না, কারণ এইটা যদি আমি সরাই তাহলে এটা অটোমেটিক্যালি ইরর আসবে। তো এই ইররটা মিটিগেট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই ইররটা মিটিগেট করার জন্য এই জিনিসটা আর রিমুভ হইতেছে না। তার মানে আমরা প্যারেন্থেসিস ইউজ করতে পারতেছি, কিন্তু স্পেসিফিক কিছু কারণের জন্য। ওকে, তো আমরা সেই সেম জিনিস এখানে করতে পারি যে প্রিন্ট এলএন, আমরা এটা প্রিন্ট করে নিব, সরি প্রিন্টেড না প্রিন্ট এলএন, কারণ আমাদের নিউ লাইনের দরকার এই জন্য। তো আমরা ডাইরেক্টলি এটাই নিয়ে এসে বসায় দিব, এন্ড তারপরে এইখানে আরেকবার বলি যে এই নট অপারেটরটা, লজিক্যাল নট অপারেটরটা ট্রু রিটার্ন করে, ট্রু কন্ডিশন রিটার্ন করে যদি আমাদের যে আমাদের যে ভেতরকার কন্ডিশন আছে এটা যদি স্যাটিসফাইড না করে তারপরে। ওকে, সো আমরা এটা যদি এখন রান করি, তো আমরা এটা রান করব। এটা রান করার পরে, তো একটা সেকেন্ড, ওকে, সো কন্ট্রোল ফ্লোর মধ্যে এখন আমরা এখানে গো মেইন, সরি গো রান মেইন ডট গো আমরা যদি রান করি, তাহলে দেখবো যে আমাদের যে আউটপুট আছে সবগুলো আউটপুটে ট্রু আসার কথা। সো অলরেডি সবগুলো আউটপুটে ট্রু আসছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি লজিক্যাল অপারেটরের কাজ, এন্ড লজিক্যাল অপারেটর যেগুলো আছে এইভাবে আমরা ইউজ করতে পারি। এন্ড কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের শেষ ভিডিও এটা, পার্ট নাম্বার 2। তো আশা করি বুঝতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে আর কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর জন্য বলতে চাই। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।